নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ দরবার শরীফে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে মৃত্যুর পরও ছাড় পাচ্ছে না। অবশেষে নারায়ণগঞ্জে ভণ্ড দেওয়ানবাগী পীরের আস্তানা পুড়িয়ে দিয়েছে তৌহিদি ইসলামী জনতা। হাসিনা সরকারের পতনের পর থেকে সব ক্ষেত্রে যে প্রতিবাদ শুরু হয়েছে তারই হাওয়া লেগেছে ধর্মীয় অঙ্গনেও। তাই তো এতদিন দেওয়ানবাগীর ভণ্ড অনুসারীদের অত্যাচার সহ্য করলেও এবার আর সহ্য করা হয়নি। আসলে দেওয়ানবাগীর মৃত্যুর এতদিন পর হঠাৎ কি হলো? হঠাৎ কেন মানুষ এত ক্ষিপ্ত হয়ে উঠল? কেনই বা সরাসরি গোটা আস্তানা পুড়িয়ে দিল? তারই বিস্তারিত থাকছে ভিডিওটিতে। প্রায় ৩০ বছর আগে দেওয়ানবাগী পীর নিজেকে মাহবুবে খোদা দাবি করে ইসলাম নিয়ে নানা বক্তব্য দিয়ে বিতর্কিত হয়। এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে তার বিরোধ সৃষ্টি হয়। সে সময় দেওয়ানবাগী পীরের অনুসারীদের সঙ্গে এলাকাবাসী সহ মুসল্লিদের সংঘর্ষ হয়। ওই সময় গুলিতে বেশ কয়েকজন নিহত হন। ২০২০ সালের বিতর্কিত দেওয়ানবাগী পীর মারা যায়। তবে সে মারা গেলেও তার দরবার শেষ হয়ে যায়নি। দেশের নানান প্রান্তে দেওয়ানবাগীর নামে নানান দরবার শরীফ রয়েছে। সেগুলোতে ভণ্ডামি এখনও চলছেই। কোরআন হাদিসের তোয়াক্কা না করে মনমতো চলছে দেওয়ানবাগীর অনুসারীদের দরবার। আর কিছু নির্বোধ আছে যারা তাদের দরবারে গিয়ে এই ভণ্ডামিতে অংশ নিয়ে থাকেন। যেখানে আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে সেজদা দেওয়া স্পষ্ট হারাম ও শিরক, সেখানে দেওয়ানবাগ দরবারে সেটা যেন রোজকার দৃশ্য বলেও অভিযোগ আছে। দেওয়ানবাগীর কবরকে সামনে রেখে কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই মূর্খ মুরিদেরা এ কাজ করে যাচ্ছে। ইসলামের স্পষ্ট নির্দেশ, যে ঘরে কোনো প্রাণীর ছবি টাঙানো হয় সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। কিন্তু দেখা যাচ্ছে দেওয়ানবাগীর মস্ত বড় ছবি সামনে করে সে ছবির পূজা করছে। কেউ বা আবার ফুল দিয়ে সেই ছবিকে ভক্তি করছে। মরে যাওয়া পীর বাবার জন্মদিন মৃত্যুদিন পালন করে যাচ্ছে দেদারসে। সম্প্রতি এই দিন দিবস পালন করা নিয়েও নারায়ণগঞ্জে এক ঝামেলা হয়ে গেছে। নারায়ণগঞ্জ বন্দরে পীরের আস্তানা ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে স্থানীয় কয়েক হাজার জনগণ। গত শুক্রবার ফজর নামাজের পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ফজর নামাজের পর একদল মুসল্লি ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনার অভিযোগে দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে। এ সময় ২টি গরু ও ২টি মহিষ নিয়ে যান তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার বিকালে বিতর্কিত দেওয়ানবাগী পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেন তার অনুসারীরা। এ সময় দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শুক্রবার ভোরে আশপাশের ১০-১৫ গ্রামের মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে দেওয়ানবাগীর আস্তানায় ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। স্থানীয়রা আরও জানান, দেওয়ানবাগ শরীফে অনইসলামী কর্মকাণ্ড চলছে। তা বন্ধে শুক্রবার ফজর নামাজের পর থেকে এখানে কর্মসূচি ঘোষণা করে ওলামা পরিষদ। ফজর নামাজের পর কয়েক হাজার মুসল্লি আস্তানায় প্রবেশ করে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। দেওয়ানবাগের আস্তানা গুড়িয়ে দেওয়ার ঘটনায় কেউ কেউ আইনি ব্যবস্থা গ্রহণের কথা বললেও অনেকেই এতে বেজায় খুশি। কারণ তার কোনো আস্তানাই কোনো ভালো কাজ হয় না। যা হয় তার সবই ইসলামের সাথে চরমভাবে সাংঘর্ষিক, এমনকি শিরক বেদাতও বটে। এই শিরক বেদাতের প্রচলন করে গেছেন ভণ্ড দেওয়ানবাগী নিজেই। শুধু তাই নয়, সে মারা যাওয়ার আগে এমন এমন উদ্ভট আর অগ্রহণযোগ্য কথা বলে গেছে যা স্পষ্ট কুফরি। তাই তার আস্তানা গুড়িয়ে দেওয়া খুব স্বাভাবিক ঘটনা। নারায়ণগঞ্জে দেখা দেখি এখন দেশের অন্যান্য সকল আস্তানাও গুড়িয়ে দেওয়া উচিত। দেওয়ানবাগীর ব্রাহ্মণবাড়িয়ার বাড়ির আস্তানায় এখনও নারীদের আনাগোনা রয়েছে। পুরুষদের আস্তানায় নারীদের কাজটা কি? নিশ্চিত কোনো অনৈতিক কার্যকলাপ থাকতে পারে। তাই এসব আস্তানা গুড়িয়ে দেওয়া তো নৈতিক দায়িত্ব। জানা যায়, দেওয়ানবাগী পীর সৈয়দ মাহবুব ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করে। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করে বলেও তথ্য আছে। এরপর ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বায়াত গ্রহণ করে দেওয়ানবাগী পীর। তারপর ওই পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করে সে। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করে। আর সেখানেই চলত তার সকল প্রকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড। ধোঁকা দিয়ে বোকা বানাতে থাকে সাধারণ মানুষগুলোকে। ২০২০ সালের ২৮ ডিসেম্বর ভোর ৬টা ৪৮ মিনিটে মারা যায় দেওয়ানবাগী পীর।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুর সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদ ভিড় জমান আরামবাগ দরবার শরীফে। দুপুর ২:৩০টার দিকে আরামবাগ দরবার শরীফের পাশের সড়কে জানাজা হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজার আগে পীর দেওয়ানবাগীর ওসিয়ত অনুযায়ী ছেলেদের দরবারের ইমাম করার ঘোষণা দেওয়া হয়। এ সময় ভক্তদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়ে। পীর মাহবুব পীর মুক্তিযোদ্ধা হয় জানাজার পর জেলা প্রশাসকের নেতৃত্বে গার্ড অব অনার দেওয়া হয়েছিল। পীর মাহবুব মারা যাওয়ার পরও শিরকি কাজ কারবার কমেনি, উল্টো বেড়ে চলেছে। কেননা সে একা চলে গেলেও রেখে গেছে তার ৪ ছেলেকে, যাদের করে গেছে দরবার শরীফের ইমাম। তাদের মধ্যে মেজ ছেলে সৈয়দ ইমাম ডক্টর আফসানকে প্রধান হিসাবে নিযুক্ত করে গেছে, যে কিনা বাবার থেকেও কয়েকগুণ উগ্র। বাবার মৃত্যুর পর নানান ইস্যুতে উগ্রতা ছড়িয়ে কিছুদিন সে আলোচনায়ও ছিল। আর ভণ্ড দেওয়ানবাগীর ভ্রান্ত ও কুফরি আকিদার কথা তো বলে শেষ করা যাবে না। সে মনে করত মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা জরুরি নয়। সে বলেছিল, ইসলাম বা মুসলিম কোনো ব্যক্তি বা ধর্মের নাম নয়, এটা আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট বিধান এবং বিধান পালনকারীর নাম। তার মত ছিল, যে কোনো অবস্থানে থেকে এই বিধান পালন করতে পারলেই মুসলিম বলে গণ্য করা যায়। অথচ পবিত্র কোরআনে সুস্পষ্ট ঘোষণা মতে পরকালীন মুক্তির একমাত্র উপায় হল দ্বীন ইসলাম গ্রহণ করা। সে জান্নাত জাহান্নাম, হাসর, মিজান, পুলসিরাত, কিরাবান কাতিবিন, মুনকার নাকির, ফেরেস্তা, হুর ইত্যাদি বিষয়কে অস্বীকার করেছিল। অর্থাৎ এগুলোর এমন ব্যাখ্যা দিয়েছে যা এগুলোকে অস্বীকার করার নামান্তর। অথচ এগুলোকে সঠিকভাবে বিশ্বাস করার নাম ঈমান। যে ব্যক্তি অস্বীকার করবে নিঃসন্দেহে সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এছাড়াও ভণ্ড দেওয়ানবাগী দাবি করেছিল যে কাবা শরীফ তার কাছে উপস্থিত, তাই হজের প্রয়োজন নেই। অথচ ইসলামে হজ পালন করা গুরুত্বপূর্ণ একটি ফরজ। এর ফরজ হওয়াকে অস্বীকার করা নিঃসন্দেহে কুফরি। এত সব কুফরি আকিদা সত্ত্বেও ভণ্ড দেওয়ানবাগী নিজেকে বর্তমান জামানার মহান সংস্কারক, মুজাদ্দিদ, শ্রেষ্ঠতম আল্লাহর ওলি দাবি করে থাকে এবং এ মিথ্যা দাবির প্রমাণস্বরূপ শিরকি আকিদা সম্মিলিত বিভিন্ন স্বপ্ন উল্লেখ করে থাকে। একজন মুসলমান হিসেবে এ বিবেচনা থাকা উচিত যে একজন কুফরি আকিদার ভণ্ডপীর কিভাবে আল্লাহর ওলি হতে পারে। তার পরিবারের সদস্যরা সৃষ্টিকর্তাকে দেখতে পায় বলে দাবি করত। খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও বাজে মন্তব্য করেছিল। এছাড়াও ইসলামের বিভিন্ন বিষয় আমাদের নবীকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হতো। শুধু অভিযোগ নয়, তার এই কথাগুলো এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে, যে কথাগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। কথায় আছে, পরগাছার বৃদ্ধি বেশি। ঠিক তেমনি এই কথাটি যেন এই পীরের সাথে দারুণভাবে যায়। আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় ভণ্ড দেওয়ানবাগী পীর। ছিল না কোনো বড় মাপের ইসলামী গবেষক, এমনকি তার পড়ালেখা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। মূর্খ মানুষদের ধর্মীয় আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে ব্যবসা করেছিল সে। এদেশের সকল হাক্কানি আলেম ওলামারা বিভিন্ন সময় সাধারণ মানুষকে তার সম্পর্কে সতর্ক করতেন। তারপরও অনেকে তার পেছনে লেগেছিল, এখনও লেগে আছে তার ছেলের পেছনে। এবার তার অনুসারীদের অত্যাচারে নারায়ণগঞ্জের দরবার শরীফ গুড়িয়ে দিয়েছে। কেউ কেউ এর প্রতিবাদ জানালেও তৌহিদি ইসলামী জনতা এই কাজকে সাধুবাদ জানিয়েছে। এমনকি দেশের আনাচে কানাচে থাকা অন্যান্য সকল দেওয়ানবাগ দরবার শরীফও গুড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছে। দর্শক, তাদের মতো আপনিও কি চান ভণ্ড দেওয়ানবাগের সকল আস্তানা গুড়িয়ে দেওয়া হোক? চাইলে কমেন্টে ইয়েস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।